আফসার ভাই, ও আফসার ভাই, আমাদের বাঁচাও, মোড়ল সাহেবকে খুঁজে পাচ্ছি না। মোড়ল সাহেব কোথায়? জানি না, পানির প্রথম ধাক্কাতে চার থেকে পড়ে গেছেন, হয়তো ভেসে গেছেন। তার স্ত্রী আর ছেলে মেয়েকেও দেখছি না। দেখলি বশির, আমার নতুন গুদামের কাজ কত দ্রুত এগিয়ে যাচ্ছে। এই বর্ষার আগেই সব মাল তুলে ফেলবো। রূপনগরে আমার মতো পয়সাওয়ালা আর কেউ আছে? না মোড়ল সাহেব, আপনার সাথে কার তুলনা? আপনি তো এই গ্রামের রাজা। আপনার দালান কোঠা দেখলে চোখ জুড়িয়ে যায়। ঠিকই বলেছেন, আগে এই গ্রামে কিছুই ছিল না, এখন সবার হাতে টাকা। নিজেরটা নিজের না বুঝলে চলে? দয়া মায়া দেখিয়ে কি লাভ? তাতে তো আর পেট ভরে না। এককালে আমরা আফসার চাচার মতো মানুষের কত সম্মান করতাম। উনি সৎ মানুষ, ভালো মানুষ। কিন্তু এখন ওসব সততা দিয়ে কি হবে? পয়সা না থাকলে কেউ গনেও না। ওই দেখ, শততার জাহাজ যাচ্ছে। সারা জীবন শুধু কাঠ খোদাই করেই গেল, এক টুকরো জমিও কিনতে পারলো না। আরে বাবা, সৃষ্টিকর্তাও তাকে সাহায্য করে যে নিজের সাহায্য নিজে করে। ওর মতো বোকাদের জন্য দুনিয়া না। ঠিক বলেছেন মোড়ল সাহেব। উনি এখনো বলেন, সৃষ্টিকর্তা যা দিয়েছে তাতেই খুশি। আরে, চাইতে জানতে হয়, আপনার মতো চাইতে জানতে হয়। আফসার মিয়া তাদের পাশ দিয়ে যাওয়ার সময় একবার তাকান, কিন্তু কিছু বলেন না। তিনি নিজের বাড়ির পথে হেঁটে চলে যান। হাশেম মোড়ল এবং তার সঙ্গীরা অট্টহাসিতে ফেটে পড়ে। দাদু, বাজারে সবাই তোমাকে নিয়ে কথা বলছিল। তুই কি করে জানলি দাদু ভাই? আমি তো তোমার পেছন পেছন গিয়েছিলাম। হাসিম মোড়ল তোমাকে সততার জাহাজ বলে হাসাহাসি করছিল। আমার খুব রাগ হচ্ছিল। রাগ করতে নেই দাদু ভাই, যার যা বলার সে তো বলবেই। বাঘ তো আর গরুর মতো ডাকতে পারে না। যার যার চরিত্র তার তার মতো। কিন্তু ওরা খুব খারাপ। ওরা শুধু টাকা চেননি। মা বলতো তুমি নাকি গ্রামের সবচেয়ে ভালো মানুষ। তোর মা ঠিকই বলতো, ভালো মন্দ বিচার করার মালিক তো সৃষ্টিকর্তা। আমরা শুধু নিজের কাজটা ঠিকভাবে করে যাব। দেখিস, একদিন সবাই বুঝবে টাকার চেয়েও বড় কিছু আছে। কি আছে দাদু? মায়া, মানুষের জন্য মানুষের টান, এটাই তো সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ কেউ কেড়ে নিতে পারে না। নীলা মাথা নাড়ে। সে আবার মালা গাথায় মন দেয়। আফসার মিয়া এক দীর্ঘশ্বাস ফেলে। হ্যাঁ। দাদু, দেখো দেখো, আমার সব পাতা কেমন নৌকার মতো ভেসে যাচ্ছে। আমি ওদের রাজা। সাবধানে খেলিস দিদি ভাই, বৃষ্টিতে বেশি ভিজলে জ্বর আসবে। ভয় পেও না ছোট্ট মেয়ে। তুমি কি? আমি বৃষ্টি পড়ি। আমি মেঘের কান্না আর প্রকৃতির দীর্ঘশ্বাস নিয়ে পৃথিবীতে আসি। মেঘের কান্না? প্রকৃতি কেন পাচ্ছে? এই গ্রামের মানুষের লোভ আর অহংকারের ভারে তাদের পাথরের মতো মন প্রকৃতি আর সইতে পারছে না। মাটি তার উর্বরতা হারাচ্ছে, বাতাস ভারী হয়ে আসছে, তাই প্রকৃতি তার সব কষ্ট ধুয়ে ফেলতে চায়। তার মানে কি? তার মানে খুব শীঘ্রই এই রূপনগর এক ভয়াবহ বন্যার সম্মুখীন হবে। নদীর পানি ফুসে উঠে সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে। মানুষের বড় বড় দালান, তাদের জমানো ধন সম্পদ, তাদের অহংকার, কিছুই টিকবে না। তাহলে আমরা কি করব? আমাদের তো কোনো দালানও নেই। আমাদের ছোট্ট ঘরটাও কি ডুবে যাবে? ভয় পেও না,
তুমি তোমার দাদুকে গিয়ে আমার কথা বলবে। তাকে বলবে গ্রামের সবচেয়ে উঁচু যে জায়গাটা আছে তার চূড়ায় যেন সে বিশাল এক কাঠের ঘর বানায়। এমন এক ঘর যা দেখতে হবে বড় নৌকার মতো, যা পানিতে ভাসতে পারে। তাকে বলো একটুও যেন সময় নষ্ট না করে। প্রকৃতির হাতে সময় খুব কম। আমার কথা কি দাদু বিশ্বাস করবে? তার মন পরিষ্কার, সে ঠিকই সৃষ্টিকর্তার ইশারা বুঝতে পারবে। এখন যাও। কি হয়েছে? এমন করছিস কেন? ভূত দেখেছিস নাকি? দাদু, ভূত না, আমি বৃষ্টিপরীকে দেখেছি। একদম সত্যি। সে আমাকে বলেছে আমাদের গ্রামে খুব বড় বন্যা হবে, সব ডুবে যাবে। কি সব বলছিস? বৃষ্টির পানিতে ভিজে মাথা খারাপ হলো নাকি? না দাদু, আমি সত্যি বলছি। সে বলেছে তোমাকে গ্রামের সব থেকে উঁচু জায়গার ওপর একটা বড় কাঠের ঘর বানাতে, নৌকার মতো ঘর, যেটা পানিতে ভাসবে। না হলে আমরা সবাই মরে যাব দাদু, আমার কথা বিশ্বাস করো। গ্রামের উঁচু জায়গায় নৌকার মতো ঘর? হ্যাঁ দাদু, হ্যাঁ, পরীটা ঠিক এভাবেই বলেছে। বলেছে সময় খুব কম। আমার সারা জীবনের সঞ্চয় বলতে তো এটুকুই। এত বড় ঘর বানাতে যে পরিমাণ কাঠ লাগবে তা কেনার টাকা তো আমার নেই। তাহলে কি হবে দাদু? আমরা কি বাঁচবো না? বাঁচানোর মালিক সৃষ্টিকর্তা। তিনি যখন বিপদ পাঠিয়েছেন তিনিই উদ্ধারের পথ দেখাবেন। আমি আমার জমানো সব টাকা দিয়ে কাল থেকে কাজ শুরু করব। প্রয়োজনে আমার শেষ সম্বল এই ঘরটাও বিক্রি করে দেব। তোর জীবনের চেয়ে বড় কিচ্ছু নেই। ভাই সাহেব, আমার অনেক কাঠ লাগবে। সবচেয়ে মজবুত আর ভালো কাঠ যা আছে সব আমাকে দিন। আফসার ভাই, এই টাকায় তো খুব বেশি কাঠ হবে না। আর হঠাৎ এত কাঠ দিয়ে কি করবেন? নতুন কোনো বড় কাজ পেয়েছেন নাকি? কাজটা অনেক বড় ভাই। আমি গ্রামের উঁচু জায়গাটায় একটা ঘর বানাবো। গ্রামের উঁচু জায়গায়? কেন? ওখানে তো কেউ থাকে না। আমি থাকবো আমার নাতনিকে নিয়ে। কিন্তু আপনার ঘরবাড়ি? হয়তো আর থাকবে না। আপনি শুধু আমাকে কাঠ দিন। প্রয়োজনে আমি আপনার কাছে বাকি জীবন কাজ করে ধার শোধ করে দেব। দোকানদার আফসার মিয়ার চোখের দিকে তাকিয়ে তার দৃঢ়তা দেখে আর কোনো প্রশ্ন করে না। সে তাকে কাঠ দিতে রাজি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সবাই দেখে যাও, রূপনগরের নতুন আশ্চর্য। আমাদের আফসার ভাই এইখানে নৌকা বানাচ্ছেন। পারুল সাহেব, হয়তো উনি আকাশপথে বিদেশে যাবেন। এই নৌকা তো আর পানিতে চলবে না, আকাশে উড়বে। আরে না, বুড়োর মাথাটা গেছে। বয়স হলে যা হয় আর কি। দিনের পর দিন না খেয়ে থাকলে মানুষ তো পাগল হবেই। আফসার চাচা, এসব কি করছেন? আপনার শেষ সম্বলটুকু এভাবে নষ্ট করছেন কেন? মানুষ তো আপনাকে নিয়ে হাসাহাসি করছে। যে হাসে তাকে হাসতে দিন। আমার যা করার আমি তাই করছি। আরে ভাই, আমরা তো তোমার ভালোই চাই। এই পাগলামি করে কি লাভ? যদি বন্যা আসেও আমার দালানের ছাদ তো আছে। তোমার মতো দু একজন গরিবকে আশ্রয় দেওয়ার মতো জায়গা আমার হবে। এসো আমার সাথে চলো, এসব ভেঙে ফেলো। আপনার দালান আপনার জন্য ভালো হোক মোড়ল সাহেব। আমি আমার সৃষ্টিকর্তার উপর ভরসা করে এই কাজ করছি। তিনি আমার রক্ষাকর্তা। ধর, খালি সৃষ্টিকর্তা আর সৃষ্টিকর্তা। তোমার এই ভাঙা নৌকায় চড়ে তুমি বাঁচতে পারবে না। যখন পানিতে ডুবে মরবে তখন বুঝবে। চল বসির, পাগলের সাথে কথা বলে লাভ নেই। দাদু, আমাদের ঘরটা কি আমরা আর দেখতে পাবো না? জানি না দিদি ভাই, হয়তো পাবো হয়তো পাবো না। যা কিছুই হোক সৃষ্টিকর্তার ইচ্ছাতেই হবে। তুই মন খারাপ করিস না।
আমাদের নতুন ঘর তো অনেক সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ দাদু, ওটা তো একটা ভাসমান রাজপ্রাসাদ। এই নীলা, তোরা নাকি নৌকা বাড়িতে থাকবি? তোর দাদু তো পাগল হয়ে গেছে। আমার মা বলেছে তোদের সাথে না মিশতে, পাগলদের সাথে মিশলে নাকি পাগল হয়ে যেতে হয়। কাঁদিস না দাদু ভাই, ওরা অবুঝ, তাই এমন বলছে। একদিন ওরাই বুঝবে। চল, আমাদের এখন যেতে হবে, আকাশটা ভালো লাগছে না। আফসার মিয়া প্রয়োজনীয় জিনিসপত্রের পুটলি আর নাতনির হাত ধরে রওনা দেন। দাদু, আমার খুব ভয় করছে, আমাদের ঘরটা কি উড়ে যাবে? না দাদু ভাই, কিচ্ছু হবে না। এই ঘর আমি নিজের হাতে বানিয়েছি, অনেক মজবুত করে বানিয়েছি। আর সবচেয়ে বড় কথা, আমরা মহান সৃষ্টিকর্তার আশ্রয়ে আছি। তিনি ছাড়া আর কে আমাদের রক্ষা করবে? বাইরে থেকে বহু মানুষের চিৎকার আর কান্নার আওয়াজ ভেসে আসে, সাথে নদীর ভয়াল গর্জনের শব্দ। নদীর ভাত ভেঙে গেছে। গ্রামের মানুষগুলোর কি হবে দাদু? হাসিম মোড়লের দালানও কি ডুবে যাবে? অহংকারের পতন এভাবেই হয় দাদু ভাই। প্রকৃতির কাছে মানুষের বানানো দালান খড়কুটোর চেয়ে বেশি কিছু নয়। দাদু, আমরা নড়ছি। হ্যাঁ দাদু ভাই, আমরা ভাসছি। সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করেছেন। দাদু দেখো, কিচ্ছু নেই, আমাদের স্কুল, বাজার, খেলার মাঠ সব পানির নিচে। হ্যাঁ, যা গেছে তার জন্য আফসোস করে লাভ নেই। যারা বেঁচে আছে তাদের কথা ভাবতে হবে। বাঁচাও, কেউ আছো? আমাদের বাঁচাও, আমার ছেলেটা আর পারছে না। নীলা, বইটাগুলো এগিয়ে দে, আর ওই মোটা দড়িটা বের কর। কিন্তু দাদু, ওরা তো আমাদের নিয়ে। এখন চুপ কর। এখন শুধু একটাই পরিচয়, আমরা সবাই মানুষ, আর বিপদে পড়লে মানুষকে মানুষই বাঁচায়। আচ্ছা চাচা, আপনি আমাদের বাঁচালে। আমরা তো আপনার কথা শুনে হেসেছিলাম, আমাদের মাফ করে দিন। এখন মাপ চাওয়ার সময় নয়, চুপ করে বসে সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। আফসার ভাই, ও আফসার ভাই, আমাদের বাঁচাও, মোড়ল সাহেবকে খুঁজে পাচ্ছি না। দোহাই লাগে আফসার ভাই, আমাদের তুলে নাও, আমরা দাঁড়াতে পারছি না। মোড়ল সাহেব কোথায়? জানি না, পানির প্রথম ধাক্কাতে চার থেকে পড়ে গেছেন, হয়তো বেঁচে গেছেন। তার স্ত্রী আর ছেলে মেয়েকেও দেখছি না। এ সৃষ্টিকর্তা, তুমি উত্তম বিচারক। আফসার মিয়া নৌকা নিয়ে স্রোতের দিকে এগিয়ে যেতে থাকেন, যদি হাশেম মোড়ল বা তার পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায় এই আশায়। নৌকাটি ভাসতে ভাসতে একটু উঁচু টিলার মতো জায়গায় আসে, যা এখনো পুরোপুরি ডুবেনি। দাদু, ওই তো হাসিম মোড়ল বেঁচে আছে। বশির, রফিক, দড়িটা ধরো, আমাকে নামতে হবে। কিন্তু আফসার ভাই, লোক অনেক বেশি, আপনি বিপদে পড়বেন। একটা প্রাণ বাঁচানোর চেয়ে বড় আর কিচ্ছু নেই।
বেঁচে আছে। তোমরা দড়িটা ভালো করে টানো। নৌকার সবাই মিলে দড়ি টেনে আফসার মিয়া এবং অচেতন হাসিম মোড়লকে নৌকায় তুলে আনি। আমি আমি কোথায়? আপনি আমার নৌকায় আছেন মোড়ল সাহেব, আপনি নিরাপদে আছেন। আফসার, এখন কথা বলার দরকার নেই, বিশ্রাম নিন। যা হওয়ার তা হয়ে গেছে। আমার আমার সব, আমার পরিবার। আফসার ভাই, আমরা সবাই তোমার কাছে ঋণী। তুমি না থাকলে আজ আমরা কেউ বাঁচতাম না। আমরা তোমাকে পাগল ভেবেছিলাম, অপমান করেছিলাম। আমাদের মতো পাপী আর কেউ নেই। একে একে সবাই এসে আফসার মিয়ার কাছে তাদের ভুলের জন্য ক্ষমা চাইতে থাকে। তোমরা আমার কাছে কেন ক্ষমা চাইছো? আমি তো কিছুই করিনি। যা করার তিনিই করেছেন। তিনি হয়তো চেয়েছিলেন আমরা যেন আমাদের ভুলটা বুঝতে পারি। অহংকার আর লোভ যে মানুষকে ধ্বংস করে দেয়, সেটা যেন আমরা চোখে দেখতে পারি। আমাকে ক্ষমা করে দাও আফসার ভাই। আমার অহংকার আমার সবকিছু কেড়ে নিয়েছে। আমি বুঝতে পারিনি যে টাকার তালানের চেয়ে মানুষের দয়া অনেক বড়। আমি তোমাকে পাগল বলেছি, ফকির বলেছি, আর আজ সেই পাগলের বানানো নৌকায় আমার প্রাণ বাঁচালো। এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে? লজ্জা দিও না ভাই, বিপদ আমাদের সবাইকে এক করে দিয়েছে। এখন আর কেউ মরল নয়, কেউ গরিব নয়। আমরা সবাই এক নৌকার যাত্রী। কিন্তু আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত কিভাবে করব? একে অপরকে সাহায্য করে। আবার যখন সব ঠিক হবে, তখন আমরা সবাই মিলে নতুন করে গ্রাম গড়ব। কিন্তু সেই গ্রামে কোনো অহংকার থাকবে না, লোভ থাকবে না, থাকবে শুধু ভালোবাসা আর মায়া। এটাই হবে আমাদের প্রায়শ্চিত্ত। দাদু, দাদু, তাড়াতাড়ি এসো।